হাই বন্ধুরা, সমস্ত বন্ধুরা কেমন আছেন? আশা করি প্রত্যেক বন্ধুই ভালো। কিছু হাতের সবজি ছিল, হাতের সামনে যা সবজি ছিল সেগুলো নিয়েই বসে পড়েছি। আলু, পটল, গাজর, বরবটি, পেঁপে, ভুট্টা, সব সবজি একদম সমস্ত সবজি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। সব সবজিগুলোই আপনারা চেনেন আর প্রত্যেকের বাড়িতে প্রায় থাকে। পনির নিয়েছি, কিছুটা পিস পিস করে কেটে নিয়েছি। সবজি কিন্তু অনেক বাড়িতেই খায় না, তবে এভাবে যদি সবজি রান্না হয় হাত চেটে পুটে খাবে। কড়াতে তেল দিয়ে পনিরগুলো ভেজে নেব, তবে পনিরগুলো ভাজার আগে কিছুটা হলুদ আর কিছুটা তেল পনির মাখিয়ে নেব। পনিরটা তাহলে আর ভাঙবে না আর ভালো করে ভাজাটাও হবে। দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না, প্রত্যেকেরই ভালো লাগবে। একদম নিরামিষ রসুন পেঁয়াজ ছাড়া রেসিপিটা তৈরি হয়েছে। অনেক বাড়িতে আছে পুরোপুরি নিরামিষ খান, সেই সমস্ত বাড়িতে খুব ভালো হবে আজকের রেসিপিটা। পনিরটা ভাজার পর তেল ছিল কড়ায়, ওই তেলের মধ্যে পটলগুলো ভেজে নিচ্ছি। পটল আলাদা করে ভাজলে ভাজাটা ভালো হবে, তাই আলাদা করে পটলটা ভেজে নিলাম। অল্প করে নুন দিয়ে আর হলুদ দিয়ে। সবজি ভাজবার সময় হলুদ বা নুন দিলে, দুটো দিলেই তাড়াতাড়ি ভাজাও হয়, সবজিটা নরম হয় আর খেতেও টেস্ট হয়, যেহেতু সবজির ভেতরে নুনটা ঢুকছে। পটলটা তোলার পর কড়াতে কিছুটা তেল দিলাম, তারপরে সমস্ত সবজি ভেজে নেব একসাথে। শুধু এখানে ভুট্টাটা আর ক্যাপসিকামটা আমি ভাজবো না। আর ভুট্টাটা যদি শক্ত হয় তাহলে আগে সিদ্ধ করে নিতে হবে জল দিয়ে, নুন দিয়ে। ভুট্টাটা ছিল খুব কচি, তাই আগে ভাজবার বা সিদ্ধ করার আমার কোনোটাই প্রয়োজন হয়নি। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে সবজিগুলো ভেজে নেব। সবজিটা ভাজার পর কড়াই তেল দিলাম আর তারপরে ফোড়ন দিলাম তেজপাতা, সাদা জিরে, শুকনো লঙ্কা। এরপর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা ভালো করে ভাজা হবে। এদিকে পোস্ত, আদা, শুকনো লঙ্কা, সাদা জিরে, মগজদানা আর বাদাম নিয়েছি, পেস্ট বানিয়ে নিলাম। এদিকে ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছিলো, মশলাটা দিয়ে দিলাম, যে মশলাটা করলাম। তারপরে পরিমাণ মতন হলুদ দিলাম, পরিমাণ মতন নুন দিচ্ছি, কারণ ভাজবার সময় নুন দেওয়া ছিল, তাই পরিমাণটা নিজের আন্দাজ করে দিতে হবে। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প করে জল দিলাম। মশলা থেকে যখন তেল ছেড়ে আসছে, তার মানে মশলাটা তৈরি হয়ে গেছে। তখনই দিয়ে দিলাম ভুট্টার দানাগুলো। ভুট্টাটা ছিল এখানে প্রচুর কচি। সমস্ত সবজিগুলোই দিয়ে দিলাম।
ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর পটলগুলোও দিয়ে দিলাম কিছুক্ষণ পরেই, কারণ পটলগুলো বেশি করে ভাজা তো, তাই সবজিটা কম ভাজা, তাই পটলটা একটু পরে দিলাম। মিক্সি ধুয়ে জলটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। ওপরে দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো, 1 চামচ চিনি দিলাম, 1 চামচ গরম মশলা গুঁড়ো দিলাম, আর এবারে নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। পুরোপুরি নিরামিষ রেসিপি, আর এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। তবে আজকের সবজিটা রুটির সাথে জমে যেত, তবে কিন্তু আমাদের বাড়িতে ভাত দিয়েই খাওয়া হয়েছে। বাই, পরের ব্লগে